হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের এখানে দেখতে পাচ্ছ, তোমাদের প্রথমে কথা বলে দিই আমি এখানে তোমাদের WBSLST যে সংস্কৃতের 2016 সালের যে কোশ্চেনটা, সেটা তোমাদের এইরকমভাবে সাজিয়ে গুছিয়ে প্রশ্নের অ্যান্সারটা লিখেছি, ঠিক আছে? এবং সেখানে তোমাদের প্রত্যেকটি এই যে অপশানগুলো যতগুলো দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো এক এক করে কিসের অপশান কোত্থেকে এসে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সামনে আলোচনা করব। আর আমি এই ভিডিওর মাধ্যমে আজকে কিছুটা প্রশ্নের তুলে ধরছি, ঠিক আছে? তো দেখতে থাকো কীভাবে বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে? প্রথমে এখানে লেখা আছে, দেখো, ঋগ্বেদের প্রথম সূক্তের ঋষি হলে। এই প্রশ্নটি এসেছে তোমাদের ঋগ্বেদ থেকে, ঠিক আছে? এবং এখানে অপশান দেওয়া আছে মধুচ্ছন্দা, কুৎস, আর একটা আছে গীতসমত, আর একটা ভরদ্বাজ, ঠিক আছে? তো এখানে এই চারটা অপশান দেখো। প্রথম অপশানে কী দেওয়া আছে? প্রথম মণ্ডলের প্রথম সূক্ত মেধাতিথি, ঠিক আছে? এবং তারপরে দেওয়া আছে কুৎস দেওয়া আছে, তারপরে গীত সমর দেওয়া আছে এবং ভরদ্বাজ দেওয়া আছে, ঠিক আছে? নেক্সট এখানে ডিটেলসে আলোচনা করছি। দেখো কি বলা আছে না, ঋগ্বেদের মোট দুটি শাখা রয়েছে, ঠিক আছে? একটি শাকল শাখা, একটা হচ্ছে বাসকল শাখা। বোঝা গেল? একটা হচ্ছে বাসকল শাখা। এইবার এই শাকল শাখাতে কি আছে? শাকল শাখাতে মোট 1017টি সূক্ত আছে এবং বাসকল শাখাতে রয়েছে 1028টি সূক্ত, ঠিক আছে? এখানে লেখা আছে, দেখো, 1028টি, ঠিক আছে? এবং এখানে দেখো মণ্ডল বিভাগ অনুযায়ী ঋগ্বেদে 10টি মণ্ডল, মোট কটি সূক্ত রয়েছে না, মোট 1028টি সূক্তকে 10টি মণ্ডলে ভাগ করা হয়েছে। বোঝা গেল? তাহলে 10টি মণ্ডলে ভাগ করা হয়েছে। এবং এখানে প্রথম মণ্ডলটা, ঠিক আছে, এই যে মধুচ্ছন্দের প্রথম মণ্ডল এটা আছে, এবং কুৎস আর গীতসমত আর ভরদ্বাজ এই তিনটি অন্য অপশান, ঠিক আছে? এখানে এইটা 10টি মণ্ডল প্রথম সূক্ত কোনটা? না, প্রথম সূক্তের নাম কি? অগ্নি সূক্ত। তাহলে অগ্নির হচ্ছে নামটা কি? না, মেধাতিথি হবে বা মধুচ্ছন্দা হতে পারে, ঠিক আছে? এবং নেক্সট প্রশ্ন দেখো, এখানে কি বলা আছে যে অথর্ববেদে কতগুলি কাণ্ড আছে, ঠিক আছে? তো অথর্ববেদের কাণ্ড, এটা হচ্ছে অথর্ববেদ থেকে, বেদ থেকে নেওয়া হয়েছে তোমাদের, ঠিক আছে? এখানে দেখো, আর তোমাদের একটা কথা বলে থাকি, আমিও কিন্তু তোমাদের মতো একজন স্টুডেন্ট, ঠিক আছে? তো এখানে আমি যেটা নিজে তৈরি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এটা করছি, ঠিক আছে? তো এখানে দেখো অথর্ববেদের কতগুলি কাণ্ড রয়েছে। তো অথর্ববেদের মোট 20টি কাণ্ড রয়েছে। নিচে লেখা আছে, দেখো, যে অথর্ববেদের কাণ্ড 20টি, প্রপাঠক 38টি এবং অনুবাক 90টি ও সূক্ত সংখ্যা 731টি এবং মন্ত্র সংখ্যা 6000টি। বোঝা গেল? এবং যদি একটু তারপরে কোশ্চেনটার দিকে দেখো, এখানে কি দেওয়া আছে, দেখো, যে পাণিনীয় শিক্ষার অনুসারে নিম্নলিখিত বেদাঙ্গগুলির মধ্যে কোনটি শ্রেয়, তাই তো, বা কোনটি বেদের মুখ? তাহলে দেখো, পাণিনি শিক্ষা অনুসারে নিম্নলিখিত বেদাঙ্গগুলির মধ্যে কোনটি বেদ মুখ নিরুক্ত? অর্থাৎ নিরুক্ত আছে, ছন্দ দেওয়া আছে, জ্যোতিষ দেওয়া আছে, ব্যাকরণ দেওয়া আছে। এই কোশ্চেনটি এসে তোমাদের বেদাঙ্গ থেকে। এবং নিচে দেখো, এখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে শিক্ষা নাক, কল্প হাত, নিরুক্ত কান, ব্যাকরণ মুখ, আর ছন্দ হচ্ছে জ্যোতিষ, ও ছন্দ হচ্ছে পা, এবং জ্যোতিষ হচ্ছে চোখ। তাহলে বোঝা গেল? তাহলে নিরুক্তটা কি? নিরুক্ত কান। ছন্দটা কোনটা দেওয়া আছে? পা দেওয়া আছে। জ্যোতিষ দেওয়া আছে চোখ, ব্যাকরণ দেওয়া আছে মুখ। তাহলে এখানে কি প্রশ্ন চাইছে? মুখ চাইছে, তাই তো? তাহলে ব্যাকরণ হবে। তো আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে অ্যান্সার, তাই তো? এটাই হচ্ছে অ্যান্সার। এবং তারপর নিচে দেখো, তারপর এখানে দেখো দেওয়া আছে মহাভারতের অপর একটি নাম। এখানে কি দেওয়া আছে না, ভারত কৌমুদী, ব্যাস সংহিতা, ভারত সংহিতা আর শতসাহস্রী কৌমুদী। তো তোমাদের একটা কথা বলে দিই, এখানে নিচে দেখো মহাভারতের অপর নামগুলো হচ্ছে মোট ভারত সংহিতা এবং শতসাহস্রী সংহিতা, ঠিক আছে? আর কার্ষ্ণবেদ আর পঞ্চম বেদ। তাহলে মহাভারতের অপর নাম কোনটা? না, ভারত সংহিতা হতে পারে, শতসাহস্রী সংহিতা হতে পারে, বা কাষ্ণবেদ আর পঞ্চম বেদ। এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে ভারত কৌমুদী, ব্যাস সংহিতা, ভারত সংহিতা, শতসাহস্রী কৌমুদী। তাহলে কৌমুদীতে নয়, এটা হবে না, ক্যান্সেল। তারপরে ভারত সংহিতা, এটা হবে। ব্যাস সংহিতা নয়, ভারত কৌমুদী নয়, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটা বুঝতে পেরেছো?
এই তিনটে কোন অপশান ঠিক বলতে পারছি না, তবে এই লাস্টে যে অপশানটা আছে শতসহস্রী কৌমুদী, এইটা একটু লক্ষ্য করে, এটা কিন্তু হতে পারত, কিন্তু এখানে দেওয়া আছে শতসহস্রী সংহিতা দেওয়া আছে, আর এখানে শতসহস্রী কৌমুদী, ঠিক আছে, তাহলে এই জন্য ক্যান্সেল। তারপরে দেখো এখানে রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত। ভীষ্ম পর্ব দেওয়া আছে, অনুশাসন পর্ব, শান্তি পর্ব, বন পর্ব। এখানে দেখো দেওয়া আছে যে অনুশাসন পর্ব ভীষ্ম পর্বের উপদেশ। অনুশাসন পর্ব থেকে কী কী আলোচনা রয়েছে না ভীষ্মের উপদেশ আর ভীষ্মের দেহত্যাগ রয়েছে। শান্তি পর্ব থেকে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক রয়েছে, এটাই হচ্ছে বৃহত্তম পর্ব, ঠিক আছে। কিন্তু উত্তর হবে আমাদের কোনটা না ভীষ্ম পর্ব। আমি অ্যাকচুয়ালি তোমাদের এখানে কী বলছি বলো তো, যেগুলো কোশ্চেন যেগুলো অপশান দেওয়া আছে সেগুলো আলোচনা করছি, ঠিক আছে। এরপর নিচের দিকে দেখো কী দেওয়া আছে না পুরাণের, এখানে দেখো পুরাণের 5টি সাধারণ বৈশিষ্ট্য কোন পুরাণে উল্লেখিত, ঠিক আছে। তো প্রথমে জানতে হবে আমাদের পুরাণের 5টি বৈশিষ্ট্য কী কী। পুরাণের 5টি সাধারণ বৈশিষ্ট্য কোনটি না স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্বন্তর ও বংশানুচরী, এই হচ্ছে 5টি বৈশিষ্ট্য। তাহলে এই 5টি বৈশিষ্ট্য কোথায় আছে না মৎস্য পুরাণে আছে। তাহলে পুরাণের এখানে পুরাণের 5টি সাধারণ বৈশিষ্ট্যও চাইছে, তাই পুরাণের 5টি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্বন্তর, বংশানুচরী, ঠিক আছে। হয়তো তোমাদের বোরিং লাগতে পারে, বাট এটা আমি তোমাদের অনেকটা গ্রুপ স্টাডির মতো তৈরি করে দিচ্ছি, বুঝতে পারছো। এখানে দেখো 7 নম্বর কোশ্চেনটা বলা আছে, এটা কিন্তু 2016 সালের কোশ্চেন। এখানে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাসের একাঙ্ক নাটক, তাই তো। তো এখানে দেখো চারুদত্ত দেওয়া আছে অপশান, ঠিক আছে, চারুদত্ত দেওয়া আছে, পঞ্চরাত্র দেওয়া আছে, উরুভঙ্গম দেওয়া আছে এবং পদিকা যৌগন্ধরায়ণ দেওয়া আছে। তো এখানে দেখো চারুদত্তের কটি অঙ্ক, 4টি অঙ্ক, পঞ্চরাত্রের 3টি অঙ্ক এবং প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণের 4টি অঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু একাঙ্ক নাটক বলেছে, তাহলে কোনটা হবে না একাঙ্ক নাটক অর্থাৎ উরুভঙ্গমটা, ঠিক আছে। তারপরে এখানে দেখো অভিজ্ঞান ও শকুন্তলা নাটকের কে কাশ্যপ নামে পরিচিত। অ্যাকচুয়ালি বিদূষকের নাম ছিল, এখানে 4টা অপশান দেওয়া আছে, বিদূষক, কর্ণ, শার্দত্ত আর সাঙ্গরক, ঠিক আছে। এখানে বিদূষকের নাম ছিল কি মাধব্য, অভিজ্ঞান ও শকুন্তলা নাটকের বিদূষকের নাম ছিল মাধব্য, কর্ণের নাম ছিল কাশ্যপ, শার্দত্ত হচ্ছে একজন রাজ পুরোহিত বা ব্রাহ্মণের নাম ছিল এবং সাঙ্গরক হচ্ছে কর্ণের শিষ্য ছিল, ঠিক আছে। এখানে নেক্সট দেখো বলা হয়েছে, তাহলে বোঝা গেল এটা উপরটা। এবং নেক্সট এখানে কি বলা আছে দেখো যে অভিজ্ঞান ও শকুন্তলা নাটকের কোন অঙ্কে কর্ণ মঞ্চে উপস্থিত ছিলেন, ঠিক আছে। তো তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক, প্রথম অঙ্ক, পঞ্চম অঙ্ক, ঠিক আছে, এই 4টা অপশান দেওয়া আছে। তো দেখে নেব তৃতীয় অঙ্কে কার কার নাম ছিল। তাহলে তৃতীয় অঙ্কে দেখো, তৃতীয় অঙ্কে এখানে দেওয়া হচ্ছে শিষ্য দুষ্যন্ত, এটা পুরুষদের মধ্যে এবং স্ত্রী চরিত্র রূপে ছিল সখীদ্বয়, শকুন্তলা, গৌতমী, ঠিক আছে। তার উপরে দেওয়া আছে দেখো প্রথমে কি দেওয়া আছে না পুরুষ ছিল, এখানে প্রথমে দেখো পুরুষ সূত্রধার, সূত্র দুষ্যন্ত, সশিষ্য, বৈখানস, ঠিক আছে। তারপরে স্ত্রী চরিত্র কী দেওয়া আছে না নটি, শকুন্তলা, অনুসরা, প্রিয়ঙ্গজ, এটা হচ্ছে প্রথম হাতে মানে প্রথম অঙ্কে দেওয়া আছে। প্রথম অঙ্কে এইসব চরিত্রে আমরা পরিচয় পাই এবং চতুর্থ অঙ্কে পরিচয় পাই কার না পুরুষের হরিৎ, নারদ, গৌতমী, কাশ্যপ আর সাঙ্গরক। এবার স্ত্রী চরিত্র কি না শকুন্তলা, অনুসরা, প্রিয়ঙ্গদা, গৌতমী এবং তপস্বিয়ত, ঠিক আছে। তৃতীয় অঙ্কে শিষ্য দুষ্যন্ত আর সখীদ্বয় শকুন্তলা, গৌতমী। পঞ্চম অঙ্কে পাই দেখো বিদূষক, দুষ্যন্ত, কঞ্চুকী, বৈতালিকদ্বয় এবং সাঙ্গরব, শার্দত্ত, পুরোহিত। আর স্ত্রী চরিত্ররূপে পাই বেগবতী, শকুন্তলা, গৌতমী। তাহলে এখানে কাশ্যপ চরিত্র কোথায় পেলাম, কাশ্যপটা চতুর্থ অঙ্কে রয়েছে, তাহলে আমাদের কোনটা হবে চতুর্থ অঙ্ক। এরপর নিচের দিকে দেখো, এর নিচের দিকে দেখো কী দেওয়া আছে মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্চাৎ পিনাকিনম, উক্তিটির বক্তাকে। তো উক্তিটির বক্তাকে এখানে বক্তা অর্থাৎ দূত বা সারথি, ঠিক আছে। তাহলে সুদ বা সারথি হবে, বলেছিলেন কাকে না দুষ্যন্তকে, ঠিক আছে। তারপরে সেকেন্ড কোশ্চেন দেখো যে হিতোপদেশের রচয়িতাকে। এখানে নারায়ণ দেওয়া আছে, সোমদেব দেওয়া আছে, বিষ্ণু শর্মা, অশ্বঘোষ। অশ্বঘোষে লেখা হচ্ছে গণ্ডী স্তোত্র গাথা, আর বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র, সোমদেবের কথাশরীর সাগর, নারায়ণের হিতোপদেশ।
তাহলে হিতোপদেশ হবে। ঠিক আছে, এইরকম করে আমি প্রত্যেকটা তোমাদের আলোচনা করে দেবো। ঠিক আছে, এবং আমি যতদূর পড়বো তোমাদের সেরকমভাবে দেবো, তোমাদের কোনো চাপ নেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেনটা কী বলা হয়েছে, যে গণ্ডি স্তোত্র গাথা গ্রন্থের রচয়িতাকে, না মুরারি দেওয়া আছে অপশানে, তারপরে দেওয়া আছে শ্রীহর্ষ, তারপরে দেওয়া আছে বুদ্ধস্বামী, তারপরে দেওয়া আছে অশ্ব ঘোষ। বোঝা গেল? তাহলে এখানে দেখো মুরারি কার লেখা, না এখানে আছে কি অনর্থ রাঘবম নাট্য সাহিত্য। তারপরে দেখো এখানে শ্রীহর্ষে দেওয়া আছে দেখো রত্নাবলী বা প্রিয়দর্শিকা এবং নগনন্দা। ঠিক আছে, তারপরে দেওয়া আছে বুদ্ধস্বামীর বৃহৎ কথা শ্লোক সংগ্রহ, অশ্ব ঘোষের গণ্ডি স্তোত্রগাথা। তাহলে এখানে গণ্ডি স্তোত্রগাথা গ্রন্থ রচয়িতা কে? অশ্ব ঘোষ। ঠিক আছে, এইরকম করে আমি তোমাদের সমস্ত বিষয়টাকে আলোচনা করে দেবো। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, এবং অনেকটা তাড়াতাড়ি যদি প্রেস করো তাহলে আমি তোমাদের সামনে লাইভেও এসে সব কিছুটা বুঝিয়ে দেবো পারবো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এবং এর পার্ট 2 খুব শীঘ্রই আসছে, অর্থাৎ কোশ্চেনের যে বাকি যে কয়েকটা কোশ্চেন রয়েছে সেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে আলোচনা করে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।